একটি জাতি এবং একটি দেশকে ধ্বংস করতে হলে দুটো জিনিস আপনাকে প্রয়োগ করতে হবে। একটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা একবার ধ্বংস করতে হবে, আর একটি হচ্ছে যাতায়াত ব্যবস্থা একবার ধ্বংস করতে হবে। ঠিক এমন এক নিদর্শনের উপর এখন আমি দাঁড়িয়ে আছি। আমাদের কিশোরগঞ্জ জেলার কটিয়াদির হইতে ঢাকার যেই হাইওয়ে রুটটা, যেই মানে মহাসড়কটা, সেই সড়কের উপর। এবং আমার সাইড দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এইটা মহাসড়ক না অন্য কিছু তা পূজা বা মানে বলা পরিকল্পনার বাইরে। এখন যে রাস্তাটা দেখতেছে এই জায়গায় বড় বড় গর্ত, এবং মানে এটাকে মহাসড়ক বলা যায় না কোনোভাবে। এটা বড় বড় গর্ত এবং ছোটখাটো ভাঙাচোরা দিয়ে পরিপূর্ণ। যাতায়াত ব্যবস্থার যে অবনতি এবং একটা জাতিকে ধ্বংস করা বা একটা দেশকে ধ্বংস করার যে মানে শুরুটা, সেটা সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে এই জায়গাটা। এখন যেমন বিষয়টা হচ্ছে বাংলাদেশের 64টা জেলার মধ্যে বলা হচ্ছে আমাদের এই কিশোরগঞ্জ, এবং কিশোরগঞ্জ 2 আসলে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতি দিয়ে জর্জরিত। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পারতেছেন, এই জায়গা দিয়ে কোনো মানুষ যদি একটু খামখেয়ালি অথবা একটু যদি সতর্ক না থাকে, তাহলে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে বা দুর্ঘটনা হতে পারে। এখন আপনারা দেখতেছেন যে এই রাস্তার অবস্থা, বাই চান্স কেউ যদি এই জায়গায় একটুখানি সতর্কতা অবলম্বন না করে, বড় ধরনের একটা দুর্ঘটনার সম্মুখীন হবে। এটাকে দেখে কোনোভাবেই কি মনে হচ্ছে যে এটা একটা মহাসড়ক? এখন বিষয়টা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ সরকার, অথবা আমাদের যে অভ্যন্তরীণ সরকার আগে যে সরকার ছিল, তাদের উন্নয়নের নিদর্শন হচ্ছে এটা এবং এই রাস্তার যাতায়াত ব্যবস্থা। তো আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে আমাদের বর্তমান এমপি মাননীয় অ্যাডভোকেট জালাল উদ্দিন ভাইয়ের কাছে, এই যে কটিয়াদির অথবা কটিয়াদি থেকে আমরা যে জায়গায় যেতে পারি, যেই মহাসড়কগুলো আছে, এইগুলা খুব দ্রুতই সংস্কার করা এবং এইগুলার মানে একটা জনভোগান্তি থেকে মানুষদেরকে একটু হলো ভালোর দিকে এবং ভালো একটা রাস্তা মানে উপহার দেওয়া। আপনার ভবিষ্যৎ জাতির জন্য এই রাস্তাটা উপহার দেওয়া এবং এই রাস্তার দ্রুততম কাজ চালু করা। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কটিয়াদির হইতে মঠখোলা বাজার অথবা বটতলা বাজার, আপনারা সবাই চিনবেন। এই জায়গাটুকু আপনারা সবাই আশা করি অবগত আছেন যে এই রাস্তার কি একটা অবস্থা। এখন এই জায়গায় প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট এবং অটো বা মিশু কিছু না কিছু উলট পুলট হয় এবং মানুষ একটা দুর্ঘটনা এবং ভোগান্তি শিকার হয়। আপনারা যারা লোহাজুরি অথবা জালালপুরে আছেন, আপনারা হয়তো বা জানেন যে পুরো দেশ এবং পুরো জাতি যদি ডিজিটালাইজেশন দিকে এগিয়ে থাকে অথবা এগিয়ে গেছে, কিন্তু আমাদের যে লোহাজুরি অথবা জালালপুর, আমরা এখনো মাটির যে